কিন্তু আমাদের সমাজে কি করতেছে, নবীর 20তম বংশ 25তম বংশ খানকা খুলে বসে আছে। আর বাংলাদেশে কোনো ভালো মানুষ নাই, পাকিস্তান থেকে ধরে নিয়ে আসে এক গরু, সেই গরুর গলায় মালায় দিয়ে চিৎকার দিয়ে বলতেছে নারায়ে রিসালাত, কয় যে ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলতেছে। টাকের উপরে বিবাহের মঞ্চ সাজিয়েছে, চতুর্দিকে ফুলের মালা, মালা দিতে দিতে মালা দেওয়ার জায়গা বাবার গলায় আর নাই, বাবার মুখে দাড়ি পর্যন্ত নাই ভালো করে। বাবার সাথে যে পীর আসছে সেই পীরের প্যান্টটা টাকনোর নিচে আছে। 12ই রবিউল আউয়াল আসলে আমাদের দেশে ভয়াবহ শিরিক কুফর হয়, বিদআত এখন হয় না। ওই চট্টগ্রামে দেখবেন পাকিস্তান থেকে কিছু রোগী ধরে নিয়ে আসছে, ইন্ডিয়া থেকে কিছু নিয়ে আসছে, এদেরকে গরু বললেও গরুকে অপমান করা হবে, তাদের গলায় মালা দেয়, দিয়ে তাদেরকে চট্টগ্রামের রাস্তায় শোডাউন হচ্ছে, ঢাকাতেও রাস্তা অবরোধ করে পিছন থেকে চিৎকার দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়াত, বিভিন্ন শব্দ বলে বলে তাকে ডাকতেছে আস্তাগফিরুল্লাহ। তা আমার একটা কথা, জন্মদিন যদি রসুলেরই হয় তো এই গরুর গলায় মালা কে, এ কোন যন্ত্রণা বলেন? সেজদাতে গিয়ে কি তাসবিহ পড়বেন তার সবগুলো উল্লেখ করা নাই। এত বড় কোরআনে আত্তাহিয়াতুর জায়গা হয় নাই, এত বড় কোরআনে দরুদে ইব্রাহিমের জায়গা হয় নাই, এত বড় কোরআন মাজিদে আল্লাহর বাণীতে এখন পর্যন্ত দোয়া মাসুরা নাই। আপনি এগুলো বাদ দিয়ে দিবেন? যে মাসটা চলতেছে এই মাসের নাম কি তো জানেন? হ্যাঁ, আমাদের দেশে রবিউল আউয়াল মাস যখন আসে তখন আমাদের বিভিন্ন ধরনের বিদআত এবং শিরক, এমনকি কুফরের পর্যায়ে যাওয়ার মতো বড় বড় অন্যায় আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমরা আলোচনা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নিয়ে ইনশাআল্লাহ। সেই সাথে 12ই রবিউল আউয়াল উপলক্ষে যে বিদআত শিরক আমাদের সমাজে হয় এবং আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব সমসাময়িক। আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত যে কত দাম আর সেটা টেকাতে গেলে কত পরিস্থিতি জটিল হয়, এটা আপনাদেরকে আজকে খুতবায় বোঝাবো ইনশাআল্লাহ। অনেক মানুষ দেখবেন আল্লাহ রাসূলের সুন্নাতকে তারা ছোটখাটো মনে করে এবং মিষ্টি কথায় মানুষকে ধোঁকা দেয়। যারা অনেকেই বলে যে আপনারা উম্মতকে ভাগ করেন কেন, আমাদের ভিতরে ফরজ নিয়ে তো দ্বন্দ্ব নাই। কেউ তো বলে না যে ফজরের সালাত 3 রাকাত, কেউ বলে না মাগরিবের ফরজ 4 রাকাত, কেউ বলে না রমাদানের সিয়াম রাখা যাবে না। ফরজের বিষয় তো আমরা একমত আছি, তো সুন্নাত নিয়ে আপনারা বাড়াবাড়ি করেন কেন? আপনি তাকে বলে দেন আল্লাহর রাসূলের পদ্ধতিতে, আল্লাহর রাসূলের পদ্ধতিতে আল্লাহর কথা শোনাটা যেমন নিয়ম, আবার তার নিষেধ বেঁচে থাকাটাও হলো ফরজ। আপনাকে একটা কথাই বোঝাই, আল্লাহ বলেছেন সালাত আদায় করো, কিভাবে সালাত আদায় করবেন এর বর্ণনা গোটা কোরআনে নাই। এত বড় কোরআনে 2টা সেজদা দিতে হবে পর পরে, এই আলোচনা এখনো নাই। এত বড় কোরআনে হাত ধোয়া থেকে শুরু করে পা ধোয়া পর্যন্ত ওযুর কোনো সিরিয়ালে বর্ণনা দেওয়া নাই। এত বড় কোরআন মাজিদে এখনো রুকুতে কি তাসবিহ পড়বেন হুবহু এই শব্দ নাই। সেজদাতে গিয়ে কি তাসবিহ পড়বেন তার সবগুলো উল্লেখ করা নাই। এত বড় কোরআনে আত্তাহিয়াতুর জায়গা হয় নাই, এত বড় কোরআনে দরুদে ইব্রাহিমের জায়গা হয় নাই, এত বড় কোরআন মাজিদে আল্লাহর বাণীতে এখন পর্যন্ত দোয়া মাসুরা নাই। আপনি এগুলো বাদ দিয়ে দিবেন? তো রাসূলের পন্থার বাইরে কোনো মুমিন চলতে পারবে না, 1 মিনিট 1 সেকেন্ডও না। এটা হলো পরিষ্কার কথা। এখন আপনি কোনো গুনাহকে ছোট গুনাহ মনে করে অবহেলা করে গুনাহটা করবেন না। ঠিক আছে, বুঝলাম যে গুনাহটা সগীরা, আমি বুঝলাম যে গুনাহটা ছোট, কিন্তু জানার পরে কি সেই গুনাহ করার সুযোগ আর আছে বলেন তো দেখি? এই গুনাহ করলে যিনি শাস্তি দিতে পারেন তিনি হলো সপ্তম আসমানের উপরে থাকে। আর একটা সুন্নাহ আমি বুঝলাম যে এটা ছোট সুন্নাহ, আমি বুঝলাম যে সুন্নাহটার খুব ছোট পর্যায়ের নেকি, ছোট বলা তো ঠিক না, মানে নেকি হয়তো কম, এরপরেও আপনি অবহেলা করে সুন্নাহটা ছাড়বেন না। কেননা এই সুন্নাত পালন করলেও যিনি খুশি হয় তিনি হলো রব্বুল আলামিন। এজন্য আমাদের সমাজে সুন্নাহর দোহাই দিয়ে
মানুষ বড় বড় শিরিক এবং কুফরের রাস্তা খুলে দিচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। দেখেন, 12ই রবিউল আউয়াল আসলে আমাদের দেশে ভয়াবহ শিরিক কুফর হয়, বিদআত আর এখন হয় না। ওই চট্টগ্রামে দেখবেন পাকিস্তান থেকে কিছু রোগী ধরে নিয়ে আসছে, ইন্ডিয়া থেকে কিছু নিয়ে আসছে। এদেরকে গরু বললেও গরুকে অপমান করা হবে, তাদের গলায় মালা দেয়, দিয়ে তাদেরকে চট্টগ্রামের রাস্তায় শোডাউন হচ্ছে। ঢাকাতেও রাস্তা অবরোধ করে পিছন থেকে চিৎকার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়াত, বিভিন্ন শব্দ বলে বলে তাকে ডাকতেছে। আস্তাগফিরুল্লাহ। তা আমার একটা কথা, জন্মদিন যদি রসুলেরই হয় তো এই গরুর গলায় মালা কে? এ কোন যন্ত্রণা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাটির উপরে সবচাইতে বেশি ভালোবেসেছেন যিনি উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান, তিনি হলেন আবু বকর, তিনি হলেন ওমর, তিনি হলেন উসমান, তিনি হলেন আলী রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। কেউ যদি বলে আমি আবু বকরের থেকে বেশি ভালোবাসি নবীকে, সে মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড। কেননা নবী বলে গিয়েছেন, আমি নবীর পরে সবচাইতে ভালো মানুষ, সবচেয়ে ভালো সময় হলে আমার সাহাবী। মা আনা আলাইহি ওয়া আসহাবী, যারা আমি এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, তারা সুপাত্প্রাপ্ত হবে। সেই সাহাবীদের সময় তো বহু দূরের কথা, ইসলামের প্রথম 600 বছর পর্যন্ত ঈদে মিলাদুন নবী শব্দটাই নেই। কি একটা অবস্থা এখন আপনি বলেন। আল্লাহর নবীর মৃত্যুর প্রায় 550 বছর, 100 বছর, 200 বছর, 300 বছরের ভিতরে কারোর মাথায় এটা আসে নাই যে আমি একটা নতুন শব্দ ইবাদত বানাবো যার নাম হবে ঈদে মিলাদুন নবী। প্রত্যেক নবীর ভিন্ন ভিন্ন কিছু সম্মাননা, কিছু বিষয় ছিল। এক একটা নবীকে আল্লাহ এক একভাবে সম্মানিত করেছেন। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যায় তখন দেখে যে ইহুদিরা সিয়াম আছে। ইহুদিরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে আসে তখন দেখে যে তারা বহু দিবস মানে। আপনার ক্ষমতা নাই তাকে মুসলমান প্রমাণ করা, পারবেন না, কোনোদিনও পারবেন না। অমুসলিম কেন বললাম? দেখেন, তারা শিরক কুফর করতেছে। তারা বলতেছে আমি হলো নবীর 12তম বংশ, 24তম বংশ, 18তম বংশ, এ কথা বলে নবীর সাথে ঠাট্টা করতেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে বংশ প্রথা রেখে গেছে, কোন বর্ণ প্রথা রেখে গেছে? তার একটাই কথা ছিল, কালো সাদা থেকে উত্তম নয়, সাদা কালো থেকে উত্তম নয়, আরব অনারব থেকে উত্তম নয়, খাটো লম্বা থেকে উত্তম নয়, লম্বা খাটো থেকে উত্তম নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ভালো সে তত যার তাকওয়া যত বেশি, যার পরহেজগারিতা বেশি, সে লোক তত ভালো। বোঝা কি যাচ্ছে? কিন্তু আমাদের সমাজে কি করতেছে? নবীর 20তম বংশ, 25তম বংশ খানকা খুলে বসে আছে। আর বাংলাদেশে কোনো ভালো মানুষ নাই, পাকিস্তান থেকে ধরে নিয়ে আসে গরু, সেই গরুর গলায় মালায় দিয়ে চিৎকার দিয়ে বলতেছে নারায়ে রিসালাত, কয় ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলতেছে। টাকের উপরে বিবাহের মঞ্চ সাজিয়েছে, চতুর্দিকে ফুলের মালা, মালা দিতে দিতে মালা দেওয়ার জায়গা বাবার গলায় আর নাই, বাবার মুখে দাড়ি পর্যন্ত নাই ভালো করে। বাবার সাথে যে পীর আসছে সেই পীরের প্যান্টটা টাকলোর নিচে আছে। কোন লজ্জার কথা আপনি বলেন? এটা হলো সেই দেশ, এদেশে ল্যাংটা পর্যন্ত অচল নাই, খালি ধর্মের নাম বলে দিলেই চলবে, অসুবিধা নেই। পরিস্থিতি কঠিন। আপনি বুঝবেন কিভাবে? কোনোদিন তো মুখামুখি পড়েন নাই বিদাতি কত হিংস্র হয়, একজন শিরককারী লোকটা কত হিংস্র হয়। সামনে আগানোর আগে একটা কথা বলে দেই, মানুষকে উদাহরণ দিলে মানুষ সহজে মনে রাখে, দৃষ্টান্ত দিলে ভালো বোঝে। এক্সাম ইজ বেটার দেন অ্যাডভাইস, উপদেশ দেওয়ার চাইতে দৃষ্টান্ত দেওয়া ভালো। আমরা গতকালকে একটা বিবাহের মজলিসে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমাদেরকে বিবাহ পড়াতে দেবে না, আমাদের অপমান করে বের করে দিল। যারা ফতোয়া দিল যে আমরা বিয়ে পড়ালে বিয়ে হবে না, রানিং তার মুখে সিগারেট ছিল। এই মসজিদে সাক্ষী রেখে কথা বলতেছি। যারা বলল যে আপনি রফিক বিন সাইদ বিয়ে পড়ালে বিয়ে হবে না, তার হাতে সিগারেট, রানিং সিগারেট। আমাদের সামনে হয়তো গাঁজা খায় নাই, উনি মাগরিবের পর গাঁজা খায়, দিনের বেলা কম খায়। সে বলতেছে বিবাহ হবে না। কেন? কয় মেয়ের কবুল বলা লাগবে না, মেয়ের কাছে তো গেল না। ফালতু চ্যাংরারা গিয়ে মেয়ের দিক তাকায় থাকবে, মা মরা এতিমের মতো।
বেগানা পুরুষ যায় ওই বেগানা মহিলাকে দেখবে, একটু ঠাট্টা মস্কারা করবে, জোরে জোরে 3 বার কবুল বলবে, ওখান থেকে সাক্ষী এসে এখানে বলবে হ্যাঁ আমরা স্পষ্ট শুনছি মেয়ে কবুল বলছে, তাছাড়া বিয়ে কিসের। 2, মেয়ের বাপকে আমরা বললাম যে আপনি আমার কাছে বসেন, এটা হলো আমার সবচেয়ে বড় পাপ। আমি কেন বললাম যে আমার কাছে বসেন? কারণ আমার গার্জিয়ান নাই, আমার মুরব্বীরা যখন অনুমতি দেবে তখন আমি তাকে বললাম যে কত নির্লজ্জ কথা, আজকের দিনে আপনার বাপও যদি বেঁচে থাকে এই বিবাহের মজলিসে তার 4 পয়সার দাম নেই, আপনার দাম আছে। যার মেয়ে সে থাকবে উপস্থিত বিয়ের মজলিসে, এটা হলো আল্লাহর রাসূলের পদ্ধতি। আর বাপ বেঁচে আছে কিন্তু বিয়ের মজলিসে আসে নাই, বিয়েতে তার কোনো কাজ নাই, তাহলে নবী বলেছেন সে বিবাহ বাতিল বাতিল বাতিল, 3 বার বলছে। কথা কি বুঝতেছেন? আমার দিকে তাকায় থাকেন, ওদিক কি হলো না হলো, কেউ মারা গেলে জানাজা আমরা দিলাম আলাদা করে, অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকের যার যার ইবাদত সেটার দিকে নজর দিবেন ইনশাআল্লাহ। এই মসজিদে বহু লোক আসবে, পরে বসবে, এদিকে কাশবে, থাকবে, কিন্তু প্রত্যেকেই যদি আমরা ওই দিকে তাকাই তাহলে আমরা মূল কথা বুঝতে পারবো না। কি বলেন? খেয়াল করেন। তো তারপর আমি বললাম যে দেখেন আজকে আপনি বসবেন আর হাতের থেকে বিড়িটা সরান, অন্য লোকের দিক তাকাচ্ছেন কেন? কিছুতেই বসবে না, 4 বার চেষ্টা করছে লোক পাঠায়, উনি বসবে না। এ আমার জামাই কই রে, এ আমার অমুক কই গেল? আমার মুরব্বীরা যদি অনুমতি দেয় তখন। হিন্দুর বিবাহ মনে হলো আমাদের। আর যখন আমরা গেটে ঢুকবো আমাদের তৌফিক হলো না বিবাহের বাড়িতে যাওয়া, কেননা বিকট বক্স বাজতেছে, বিকট শব্দ। তখন আমরা আল্লাহর ঘরে গিয়ে সালাত আদায় করে ওখানেই বসে থাকলাম যে এখন যদি আমি ফিরে যাই, এদেশে তো রোগীর অভাব নাই, আবার কোনো না কোনো হুজুর এসে আবার মোনাজাত করে কাঁদিয়ে চলে যাবেনি। তাহলে অন্তত সুযোগ যেহেতু পাইছি, আমি 5টা মিনিট হলেও এদেরকে বোঝাবো আল্লাহর রাসূলের পদ্ধতিতে সুন্নাহ বিয়ে কাকে বলে, আমি আজ বোঝা দিয়ে দেবো। সেজন্য আমি গান শুনে আগে আমি ফেরত আসিনি, ওখানে বসেছিলাম। তখন বিবাহের মজলিসে কোনোভাবেই তাদের বসাতে পারলাম না, লাস্টে রাগ করে বলতেছে চলে যান, বিয়ে পড়ার আপনাদের দিয়ে পড়াবই না, আপনাদের নিয়ম বলে মেয়ে বলে কবুল বলে না, তো মেয়ের রাজি আছে আমি বসবো কিভাবে, এই কথা বলতেছে। তা আমরা বললাম যে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, আপনার মেয়ে কিছুই জানে না? মেয়ে কি অন্য দিক দিয়ে পলা চলে যাচ্ছে? কয় হ্যাঁ যেতেও তো পারে, এটা বলতেছে আমাদের। কিছুতেই তারা মানবে না, তার মানে বেদাত তাদের করতেই হবে, বেদাতি যে কোনো ভাবে আল্লাহর রাসূলের পদ্ধতির বিরোধিতা করতেই হবে তার। শেষ পর্যন্ত তারা বিবাহের মজলিস থেকে উঠে এসে তারা ওইখানে বিড়ি ধরায় অন্তত 20 জন গোল হয়ে বসে ধরো মারো কাটো, আমাদেরকে বের হতেও দেবে না, পরিস্থিতি খুব জটিল। একটা পর্যায়ে আমরা মাগরিবের আযান পড়ে গেল, তখন আমরা বললাম যে ঠিক আছে তাহলে আর দরকার নেই, আমরা চলে যাই। তখন আমি মসজিদে গিয়ে সালাত আদায় করলাম, যে মসজিদে খুব মজার কথা শোনেন একবার, যে মসজিদে সালাত আদায় করলাম তার আগে বললাম যে আচ্ছা আমি যেহেতু বিয়ে পড়াবো না চলে যাব, তাহলে পড়াবে কিনা, সে হুজুরটা কি? তো কাজে সামাজিকভাবে তো এই হুজুরি পড়ানোর কথা, যার পিছনে নামাজটা পড়লাম। তখন আমি সুন্নাহ পড়ে ফরজ পড়ে বসে আছি, আমি তার পড়বো না। তখন পড়বো না কেন সেটা তো জানেন, আমরা তো সফরে আছি। তখন উনি সালাত পড়ে ওই বেচারা ঘুরে বসছে, ঘুরে বসে উনি দেখলাম যে দোয়া পড়তেছে কিন্তু মুনাজাত করে না। তো দেখলাম যে তাহলে তো খুব একটা বেশি রং নাম্বারে নাই, ভালোই লাইনে আছে। তখন ওনাকে আমি ইশারা করলাম যে একটু আসেন, ওনাকে ডেকে নিয়ে বারান্দায় চলে গেলাম। তো ওনার সাথে আমি পার্সোনাল কথা বলবো, কিন্তু ওই মেয়ে পক্ষের লোকজন আবার কই মারি চলে যায় পাঁচ পাঁচ, কি বলে শুনি। আমি আপনারা থাকেন কথা বলি। তো ওনার হাত ধরে বললাম যে আমার নাম রফিক বিন সাইদ, আমি আপনার এলাকার মেহমান, আমার সাথে কথা ছিল যে বিবাহটা আমাকে দিয়ে পড়ানো হবে, যেহেতু আপনাকে বলা হয়নি, আপনি জান নাই বা অন্য কোনো কারণ, মুরব্বী। তা আমি যেহেতু চলে যাবো এখন বিবাহ পড়াবো না, তবে আমাকে কিন্তু অপমান করছে। তা আপনি যদি বিবাহ পড়াতে যান তাহলে আমার অপরাধটা কি তাকে একটু বলবেন, এটা আমি আপনার কাছে দাবি রেখে একজন দায়ী হিসেবে। কোন অপরাধে আমি চলে গেলাম এটা অন্তত তাদের মুখ দিয়ে বলে দিয়েন, যে বিয়ের মজলিসে মেয়ের কি কাম আছে একটু বলে দিয়েন। 2 নম্বর কথা, বিয়ের মজলিসে মেয়ের বাপ জীবিত আছে কিন্তু মেয়ের বাপ বসবে না, এটা কি ধরনের বিয়ে আপনার মুখ দিয়ে একটু বলে দিয়েন। আমি গেলাম, বলে মুসাফা করে চলে আসলাম। পরবর্তীতে আমরা ফটিক মার্কেট নামে একটা জায়গা, সেখানে একটা দোকানে আমরা কেবল বসছি। তখন আমাদের এক রিলেটিভ এক ভাই, তখন আব্দুল মঈন ভাইয়ের জামাই সম্ভবত, উনি আসলেন, এসে বলতেছে যে আমি কেবলমাত্র বিয়ের মজলিস থেকে উঠে আসলাম। তো বললাম যে আপডেট ডেলিভারিটা কি হলো বলেন একটু, বিয়েটা কিভাবে? তো বলে যে ওই ইমাম যায় নাই, ওই ইমামও আহলে হাদিস, ওই ইমাম যায় নাই, ওরা আবার আগেই মিটায় রাখছিল এক প্রতিবন্ধী এক ভণ্ডর, সেই পাগল যায় মোনাজাত করে হাওমাও করে কাঁদেছে। তারপরে মেয়ের কাছে যায় সে উল্টা পাল্টা কত কিছু করে 6টা বেদাত শেষ করলো, তারপরে বিয়ে হয়েছে। তা কি বলবেন আপনি? বলেন, আপনি যে আমাদের গালি দেন যে আপনারা এত কঠোর কেন, তো কঠোর কি আমরা? আপনি বলেন, আল্লাহর নবীর সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করতেছে, এটা কি কঠোর না?
আমরা ওখানে সুযোগ পেলাম না, চলে আসলাম আর আল্লাহকে বললাম, আল্লাহ আমরা দায় মুক্ত যে আমরা দাওয়াতটা পৌঁছাতে পারলাম। তারা মানলো না, আমাদের তো কিছু করার নেই, আসলে যা ইচ্ছা কর। তো সমাজের মানুষ এত হিংস্র। বুঝলাম কোরআন হাদিসে আছে, রাখো তো তোমার কোরআন হাদিস, আমার বাপ দাদা বোঝে না, এই তো কথা। হাদিস আমারে পড়া আছে, তখন হাতে বিড়ি, আল্লাহর কসম হাতে সিগারেট, রাখেন তো আপনার হাদিস কোরআন, এই কথা বললে কেউ মুমিন থাকে? এটা কি কোনো মুসলমানের কথা? তারপরে আর একটা শব্দ খেয়াল করবেন, এত মানি চললি বাংলাদেশে থাকা যায় না। এইটা হলো বেদাতীদের একবারে শেষ দলিল, যে এত হিসাব করে চললি সৌদি চলে যাও। এটা একটা কুফরি বাক্য। কি বাক্য? কুফরি বাক্য। কেননা সৌদি যে জমিন আল্লাহর, এই মৌসাকের এই জায়গাও আল্লাহরই জমিন, এখানে থেকেও আমার রবকে রব বলে মানা যায়। এখনো পরিস্থিতি এত জটিল আসে নাই, আলহামদুলিল্লাহ।